আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তোমার পক্ষে যদি এতদিন ত্রিকোণমিতিক মানগুলা মনে রাখা কঠিন হয়ে থাকে, আজকের ক্লাসের পর তোমার কাছে মান ভোলাটা হয়ে যাবে কঠিন। আজকে আমরা এমন একটা কৌশল শিখব যেখানে মুখস্থ নয়, বুঝেই শেখা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। চলো শুরু করি আজকের ক্লাস আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: এক হাত সমান সব মান একসাথে। দেখো, আমার হাতে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল না? বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এখন আমার এইখানে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 5টা মান। এখন বৃদ্ধাঙ্গুলে আমরা ধরবো 0 ডিগ্রি, তর্জনীকে আমরা চিন্তা করব 30 ডিগ্রির জন্য, মধ্যমাকে 45 ডিগ্রির জন্য, আর অনামিকাকে 60 ডিগ্রি, 90 ডিগ্রির জন্য, কনিষ্ঠা। ঠিক আছে, এখন আমরা শুরু করি। দেখো, আমি যদি সাইন 0 ডিগ্রির জন্য চিন্তা করি, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি। বৃদ্ধাঙ্গুলি, ঠিক আছে, উপরে থাকবো বৃদ্ধাঙ্গুলি, নিচে হচ্ছে 2। কার জন্য? সাইন 0 ডিগ্রির জন্য, সাইন 0 ডিগ্রির জন্য। ঠিক আছে, এখন দেখো, আমার সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে আমার বৃদ্ধাঙ্গুলের দিকে, এই আঙ্গুলটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলের দিকে। ঠিক আছে, এখন দেখো, যখন আমি 0 ডিগ্রির ক্ষেত্রে চিন্তা করি, বৃদ্ধাঙ্গুলের দিকে আমার কয়টা আঙ্গুল? একটা নাই। কয়টা? একটা নাই। তাহলে আমরা লিখতে পারি উপরে 0 আর নিচে কত? 2। এখন এটাকে যদি 0 আমরা রুট ওভার করি, 0 আর 2 দিয়ে ভাগ দিলে তাও 0। ঠিক আছে, তাহলে আমরা সাইন 0 ডিগ্রির মান পাই 0। বুঝা গেছে? এখন আসো, যদি আমরা সাইন 30 ডিগ্রি চিন্তা করি, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। ঠিক আছে, এখন দেখো 30 ডিগ্রির বেলায় আমার 30 ডিগ্রি কোনটা? এটা না? তর্জনী। এখন বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আছে? একটা। বৃদ্ধাঙ্গুলের দিকে একটা আছে, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা একটা। আর নিচে কয়টা? 2টা। তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি? 1 রে রুট ওভার করলে তো 1ই, তাহলে হাফ। ঠিক আছে, আমরা 30 ডিগ্রি সমান হাফ লিখতে পারি। বোঝা গেছে? এখন তুমি সাইন 45 ডিগ্রি চিন্তা করো। 45 ডিগ্রি যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? 2টা। কয়টা? 2টা। আর নিচে দিব 2, নিচে মনে করো সূত্রের 2। ঠিক আছে, এখন দেখো, উপরে আছে √2, নিচে এই যে 2টা আছে না, এটাকে তো আমরা ভেঙে লিখতে পারি এভাবে, 2√2। ঠিক আছে, এখন উপরে একটা √2, একটা রুট, নিচে একটা √2 কাটা যায়, আর থাকে কি 1/√2। এটা আমার কত ডিগ্রির মান? 45 ডিগ্রির মান, 1/√2। ঠিক আছে, এখন তুমি চলে যাও 60 ডিগ্রিতে। কত? অনামিকা। ঠিক আছে, 60 ডিগ্রিতে আমার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। কয়টা? তিনটা। সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু রুট ওভার আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা? তিনটা, ডিভাইডেড বাই 2। তাহলে এটাই আমার মান, এটাকে আর আমরা ভাঙাইতে পারি না ওইভাবে, 2। ঠিক আছে, এবার আসো 90 ডিগ্রির ক্ষেত্রে। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? চারটা। বৃদ্ধাঙ্গুলের দিকে চারটা। সাইন 90 ডিগ্রি আমার বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? চারটা, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন উপরে যে 4 আছে এটাকে তো আমরা এভাবে লিখতে পারি না? হ্যাঁ, নিচে 2। এখানে রুট ওভার আর হচ্ছে বর্গ আর রুট চলে যায়, তাহলে থাকে কি 2/2। আর 2/2 ইকুয়াল টু, তো ভাগ করলে তো আমরা কি পাই? 1। ঠিক আছে, তাহলে আমার সাইন 90 ডিগ্রি মান কত পাইলাম? 1 পাইলাম। বুঝা গেছে? এখন আমরা এই যে এটাকে কিন্তু আমরা সাইনের উল্টোটা লিখতে পারি, কজ ওই দিক থেকে উল্টো করে দিলে আমরা কজের মান পাই। এটা আমরা ওইভাবে শিখবো না, আমরা একটু এখান থেকেই শিখি। ঠিক আছে, আমরা ওখান থেকে কিন্তু এটাকে, এই ওয়ানগুলোকে, 90 ডিগ্রির মানগুলোকে এখান থেকে কম, ওইখানে ক্রমে বেশি দিয়ে গেছে, আবার বেশির মানগুলো যদি আমরা এদিকে দিয়ে দিই,
কজ উল্টো করে দিলেই আমার কজের মান আমরা পেয়ে যাব, কিন্তু আমরা ওইভাবে না, আমরা একটু ভিন্নভাবে দেখব। এই এই নিয়মেই দেখব আঙ্গুল দিয়ে। এখন দেখো কজের ক্ষেত্রে, কজ আমরা 0 ডিগ্রি যদি চিন্তা করি, এখন আমরা সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে চিন্তা করছি, এখন আমরা চিন্তা করব কার দিকে, কনিষ্ঠার দিকে। ঠিক আছে, কনিষ্ঠার দিকে আমরা চিন্তা করব। এখন দেখো উপরে হচ্ছে আমার কনিষ্ঠার দিকে, মানে আঙ্গুলের সংখ্যা, ঠিক আছে, কনিষ্ঠার দিকে, আর এখানে হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো কজ 0 ডিগ্রির জন্য, কজ 0 ডিগ্রি আমরা কোনটা, বৃদ্ধাঙ্গুল, আর কনিষ্ঠার দিকে কয়টা, 4টা। কনিষ্ঠার দিকে কয়টা বৃদ্ধাঙ্গুল, যদি আমি চিন্তা করি 0 ডিগ্রি, তাহলে 1টা 2টা 3টা 4টা, এগুলো সবগুলোই তো কনিষ্ঠার দিকে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, √4, নিচে হচ্ছে 2, আর এটা কি লিখতে পারি 2, এভাবে লিখতে পারি। √2 বারে আর বর্গে কাটা যায়, তাহলে কি থাকে 2 1। ঠিক আছে, এবার তুমি 30 ডিগ্রি জন্য যদি চিন্তা করো, কস 30 ডিগ্রির বেলায় যদি তুমি চিন্তা করো, তাহলে আমার 30 ডিগ্রি হচ্ছে কোনটা, এটা তর্জনী। এখন দেখো ইয়ার দিকে, কনিষ্ঠের দিকে কয়টা আছে, 3টা। কনিষ্ঠের দিকে কয়টা আছে, 3টা, আর নিচে তো 2। ঠিক আছে, এটা এই মানটাই, আগেরটা লিখি নাই 1, তারপরে √3/2। ঠিক আছে, এখন তুমি 45 ডিগ্রির জন্য যদি চিন্তা করো, কত ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি তো এটা, তাহলে আমার কনিষ্ঠের দিকে কয়টা আছে, 2টা। কনিষ্ঠের দিকে কয়টা আছে, 2টা, আর নিচে তো 2। ঠিক আছে, এখন তুমি এটাকে তো আমরা লিখতে পারি, এই 2টাকে ভেঙে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, একটা একটা কাটা গেলে আর কি থাকে, 1/√2। ঠিক আছে, 1/√2। এখন চলে আসো, আমরা দেখব 60 ডিগ্রির ক্ষেত্রে। 60 ডিগ্রির জন্য এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 ডিগ্রির ক্ষেত্রে আমার কনিষ্ঠার দিকে কয়টা আছে, একটা। কয়টা, একটা। তাহলে 1 এর √2 বার করলে তো 1ই নাকি, তাহলে হাফ, কত, হাফ। এবার আসেন 90 ডিগ্রির জন্য। 90 ডিগ্রির ক্ষেত্রে আমার কনিষ্ঠার দিকে কয়টা, 0। কয়টা, 0। আমার কনিষ্ঠার দিকে 0 আঙ্গুল আছে। এখন দেখো 0, রুটির নিচে 0 আর নিচে হচ্ছে 2। এখন এটাকে 0 যদি √2 বার করি তাহলে তো 0ই, আর 0 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, 0ই পাই। এ হচ্ছে 0। এখন চলে আসো আমরা 10 এর ক্ষেত্রে আমরা দেখব, 10 থিটার ক্ষেত্রে আমরা মানগুলো নির্ণয় করা শিখব। এতক্ষণ তো আমরা একটার উপরে √2 দিছি, 10 এর ক্ষেত্রে আমরা উভয়টার উপরে √2 দিতে হবে, কি, উভয়টার উপরে। ঠিক আছে, এখন দেখো 10 থিটা ইজ ইকুয়াল টু, উপর হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে, কি, উপর হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে, নিচে হচ্ছে কনিষ্ঠার দিকে। কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। ঠিক আছে, সরি, এটা এই রুটটা হবে উভয়টার উপরে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি 0 ডিগ্রির জন্য চিন্তা করি, 10 0 ডিগ্রির জন্য চিন্তা করি আমরা, এটা হচ্ছে কি 0 ডিগ্রি। এখন দেখো উপরে, উপরে কি বৃদ্ধাঙ্গুলের দিকে নাই, বৃদ্ধাঙ্গুলের দিকে নাই, তাহলে 0। নিচে কত, কনিষ্ঠার দিকে 4, তাহলে আমরা এখান থেকে কত পাই, 0 পাই। কত পাই, 0 পাই। কীভাবে 0 পাই এটা, আচ্ছা আমি যদি ভেঙে দেখাই, তোমার উভয়টার উপরে হচ্ছে কি রুট, তাহলে এটারে রুট করলে তো 0, আর এটারে রুট করলে আমরা কত পাই, 2, আর 0টা 2 দিয়ে ভাগ করলে 0। বুঝে গেছে? এবার আসো 30 ডিগ্রির বেলায়, 10 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা,
একটা, কয়টা? একটা। আর এদিকে কয়টা? কনিষ্ঠের দিকে কয়টা? তিনটা। কনিষ্ঠের দিকে তিনটা। এখন দেখো, ওয়ানের উপরে রুট করলে কত? ওয়ান। তাহলে নিচে টেনের রুট তো রুট থ্রি হইব, ওয়ান। আর নিচে কত? রুট থ্রি। বুঝে গেছে? আমি প্রথম জিরো, ওয়ান বাই রুট থ্রি। এবার আসো 45 ডিগ্রির ক্ষেত্রে। 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি কোনটা? আমার মধ্যমা। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আছে দুইটা, কনিষ্ঠার দিকে আছে দুইটা। কি? বৃদ্ধাঙ্গুলের দিকে দুইটা, কনিষ্ঠার দিকে দুইটা। টু টু ভাগ করলে হয়ে যায় কত? ওয়ান। তাহলে রুট ওয়ান, ওয়ান। ঠিক আছে, 45 ডিগ্রির মান পাইলাম ওয়ান। এখন তুমি 60 ডিগ্রির জন্য যদি দেখো, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 60 ডিগ্রি নাকি? তাহলে আমার বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আছে? তিনটা। কয়টা? বৃদ্ধাঙ্গুলের দিকে তিনটা। আর তুমি যদি কনিষ্ঠের দিকে দেখো, একটা। কয়টা? একটা। তাহলে থ্রিরে যদি ওয়ান দিয়ে ভাগ দিই তাহলে থ্রি, আর রুট থ্রি তো আছেই। তাহলে আমরা কি পেলাম? রুট থ্রি। কত পেলাম? রুট থ্রি। এখন চলে যাবো আমরা 90 ডিগ্রির বেলায়। 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি, দেখো 90 ডিগ্রি কোনটা? কনিষ্ঠা। এখন বৃদ্ধাঙ্গুলের দিকে আছে কয়টা? চারটা। কয়টা? চারটা। এখন তুমি কনিষ্ঠার দিকে তাকাও, নাই। কনিষ্ঠার দিকে নাই, কত আছে? জিরো। এখন দেখো, এই যে ফোরের যদি আমি জিরো দিয়ে ভাগ দিই, কি জিরো দিয়ে ভাগ দিই, তাহলে কত পাই? অসংজ্ঞায়িত। এটা তো সম্ভব না। কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। বুঝে গেছে? এখন আমরা জানি কি টেনের বিপরীত কি? টেনের বিপরীত হচ্ছে কট। তাহলে তুমি যদি এই যে এখান থেকে আমরা উল্টো করে দিলেও কিন্তু আমরা মানটা পাই, কিন্তু আমরা আবার আরেকটা ক্ষেত্র নিয়মও পাই। দেখো, টেন সমান কি? টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা না? কট থিটা। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি? ওয়ান বাই টেন থিটা। ঠিক আছে। এখন কট, এখন তুমি চিন্তা করো কট 0 ডিগ্রির জন্য, তাহলে টেন বিপরীত মানটা না? ঠিক আছে। এখন দেখো কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রির জন্য আমার ওয়ান বাই টেন থিটা। টেন থিটার মান কত? জিরো। তাহলে এটা কত পেলাম? অসংজ্ঞায়িত। কি পেলাম? অসংজ্ঞায়িত। তারপরে দেখো, তুমি 30 ডিগ্রির জন্য যদি দেখো, উল্টা যা আছে তার উল্টা। কই? এই 30 ডিগ্রির জন্য, তাহলে ওয়ান বাই রুট থ্রি। এটার উল্টা করে দিলে আমার কি থাকে? যদিও আমি উল্টা করে দিই, তাহলে শুধু রুট থ্রি না? রুট থ্রি। ঠিক আছে। এখন দেখো 45 ডিগ্রির ক্ষেত্রে, কট 45 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা দেখি, 45 ডিগ্রিতে কি আছে? ওয়ান। ওয়ান যদি আমি ওয়ানের উল্টা করি তাহলে কত পাই? ওয়ানে পাই। ঠিক আছে। এখন দেখো 60 ডিগ্রির ক্ষেত্রে, কট 60 ডিগ্রির ক্ষেত্রে তুমি কি করবা? 60 ডিগ্রিতে আছে কি? রুট থ্রি। তাহলে এটার রুট থ্রি উল্টা তো ওয়ান বাই রুট থ্রি। ওয়ান বাই রুট থ্রি। এবার তুমি এটা দেখো 90 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা দেখি, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি? কার উল্টো? ও, উপরে হচ্ছে অসংজ্ঞায়িত, সরি, উপরে হচ্ছে উল্টো জিরো। উপরে হচ্ছে কি? ওয়ান। আর নিচে হচ্ছে কি? অসংজ্ঞায়িত। এটার মান কিন্তু জিরো। আমরা ওয়ানকে মানে ওয়ান কন আর যাই বলেন, এই মানটা তো অসংজ্ঞায়িত। এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা জিরো পাই। কি পাই? জিরো পাই। এখন দেখো আবার চেকের বিপরীত কি? সরি, কজের বিপরীত কি? চেক না? তাহলে আমরা এটা উল্টা করে দিই। এখানে আমার 0 ডিগ্রিতে আছে কত? ওয়ান।
ওয়ান ওয়ানের যদি উল্টো করে দিই তাহলে আমরা কত পাই? ওয়ানই পাই। আর এটাকে যদি আমরা উল্টো করে দিই তাহলে আমরা কি পাই? 2/√3। আবার এটা আছে, এটাকে যদি আমরা উল্টো করে দিই বিপরীত, তাহলে √2। এটাকে যদি বিপরীত করি তাহলে শুধু 2। এটাকে যদি বিপরীত করি, দেখো জিরোকে যদি বিপরীত করি, 1 উপরে হচ্ছে কি 1, নিচে হচ্ছে 0, তাহলে এটা তো অসংজ্ঞায়িত। কি? অসংজ্ঞায়িত। এবার দেখো কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত। এখন দেখো এখানে আছে কি 0, এখানে কি আছে 0, তাহলে 0-র বিপরীত, তাহলে আমি এটা ভাগ করতে হবে। 1-এর 0 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাই? অসংজ্ঞায়িত। ঠিক আছে, এখন দেখো এটার বিপরীত কি? 2। এটার বিপরীত কি? √2। এটার বিপরীত কি? 2/√3। এখন 1-এর বিপরীত কি? 1/1, তাহলে 1। ঠিক আছে, খুব সহজ না মানগুলা? এখন তুমি এগুলো হাতে হাতে কিভাবে করবা, মানে এগুলো সব তোমার মুখস্থ, মুখস্থ অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। তুমি এই আঙ্গুলার দিকে তাকাও। ঠিক আছে, এখন দেখো আমাকে যদি সাইন 45 ডিগ্রির মান বলে, দেখো এটা কি 45 ডিগ্রি, কোনটা? এটা 45 ডিগ্রি। এখন আমি উপরে হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, নিচে হচ্ছে কি, নিচে শুধু 2, সাইনের ক্ষেত্রে শুধু 2। এখন এখানে হচ্ছে আঙ্গুলের সংখ্যা, রুট আছে, উপরে √2, তাহলে আমি কি পাই? যদি আমি সাইন 45 ডিগ্রির জন্য চিন্তা করি, উপরে 45 ডিগ্রির জন্য উপরে আছে কি 2টা আঙ্গুল, আর নিচে তো √2, তাহলে একটা একটা কাটা গেলে, এখানে তো 2টা, যদি আমরা ভাঙায় লিখি তাহলে একটা একটা কাটা গেলে আমি কি পাই? 1/√2। ঠিক আছে, এখন তুমি যদি 10 সাপোজ 30 ডিগ্রির জন্য যদি চিন্তা করো, তাহলে দেখো আমার কি উপরে হচ্ছে এই 10-এর ক্ষেত্রে কিন্তু আমার উভয়টার উপরে √ওভার থাকবে। ঠিক আছে, এখন উপরে হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে আমি 30 ডিগ্রির জন্য নিছি, তাহলে 30 ডিগ্রি হচ্ছে আমার কি এটা তর্জনী। এখন উপরে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? একটা। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? একটা। আর নিচে এটা দিয়ে কয়টা? 3টা। তাহলে আমি লিখতে পারি 1/√3। ঠিক আছে, 1/√3। তুমি যে কোনো মানের জন্য চিন্তা করো না, তুমি যদি 10 মনে করো 90 ডিগ্রিও চিন্তা করো, তাও তুমি পেয়ে যাবা। দেখো এটা কি 10 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো উপরে হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলের দিকে, তাহলে 90 ডিগ্রি। এটা বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? 4টা আঙ্গুল। আমার কয়টা আঙ্গুল? 4টা আঙ্গুল। উপরে 4, কনিষ্ঠের দিকে কয়টা? 0। তাহলে এটা কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, এইভাবে তুমি প্রতিটা মান মানে বের করতে পারবা। তুমি যদি একবার প্র্যাকটিস করো, পরে তুমি নিজে নিজে এগুলা মানে অটোমেটিক মাথা থেকে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।